দেখুন হয়ে গেছে আমার লাউয়ের তৃপ্তিদায়ক একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি রেসিপি বানাবো লাউ চিংড়ি। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এই গরমের সময় লাউ খাওয়া খুবই উপকারী। তো আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। দিয়ে দেবো সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখুন আমি অল্প ভেজে নিয়েছি, তুলে নেব। আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বাইরে রান্নাঘরে আমি রান্না করতে পারলাম না। এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর একটু কালো জিরে। দিয়ে দেবো কেটে রাখা লাউ। আমি লাউটা হাফ সিদ্ধ করে নিয়েছি, এখন একটু নামিয়ে নেব। একটু তেল, কেটে রাখা টমেটো, বেটে রাখা আদা, শুকনো লঙ্কা, জিরে। মিক্সিটা বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা প্রথম ফোড়নের সময় মশলাটা দিতে পারেন। আমি লাউটা অর্ধেক রান্না করে নিলাম, ওই সময় দিলেও কোনো অসুবিধা নেই। 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন,
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেখুন মশলাটা আমি 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লাউ। দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমি এবার 2 মিনিট মতো চাপা দিয়ে দেব। চাপাটা তুলে নেব। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। বন্ধুরা, যে লাউ খেতে না চায় এইভাবে রান্না করলে সেও লাউ খাবে, তৃপ্তি সহকারে লাউ খাবে। লাউ এভাবে রান্না করলে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। দিয়ে দেবো 1 চামচ চিনি। দিয়ে দেবো একটু গরম মশলা, শাহি গরম মশলা। তো দেখুন হয়ে গেছে আমার লাউয়ের তৃপ্তিদায়ক একটা রেসিপি। তো এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।